আচ্ছা, তারপর দেওয়া আছে ধারা। দেখো ধারার ম্যাথ, এই একটা ম্যাথের ভিতরে ধারার যতগুলা মানে ক্রিয়েটিভ, যে ধরনের ক্রিয়েটিভ করে একটার ভিতরে ধারার সব ধরনের ক্রিয়েটিভ আছে, এই টাইপের ক্রিয়েটিভ একটা ধারায় আসবেই। কোশ্চেন বলছে যে 1/2x + 1 ডিভাইডেড 1/2x + 1 তার হোল স্কয়ার ডিভাইডেড 1/2x + 1 তার হোল কিউব। 1/2x + 1 লেখা বোঝা যাইতেছে না, ভালো করে দেখাই দেয়। 1/2x + 1 তার হোল স্কয়ার প্লাস 1/2x + 1 তার হোল কিউব। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে r এর মানে রেশিও বের করতে বলছে। তো x এর ভ্যালু 1 বসাই দেই, এই জায়গায় যদি 1 বসাই তাহলে 1 2 আর 1 3 3 প্লাস 1 3 3 স্কয়ার করলে 9 প্লাস 1/3 কিউব করলে কত হয় 27। তাহলে রেশিও বের করতে গেলে রেশিও সেকেন্ড টার্ম 1/9 ডিভাইডেড ফার্স্ট টার্ম 1/3, ঠিক আছে। তাহলে 1/9 ইন্টু 3 ডিভাইডেড 1, তো 3 3 9, তার মানে r ইজ ইকুয়াল টু 1/3। তার মানে r এর টোটাল প্রপার ভ্যালু পাইতেছি 1/3, ঠিক আছে। এটা r এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, তারপর কি করছে যে x ইজ ইকুয়াল টু 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদের সমষ্টি বের করো। আচ্ছা, এই যে কিন্তু ইনফিনিটির সমষ্টি বের করতে বল নাই, শুধু পঞ্চম পদ আর দশম পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা দেখো, তো x এর ভ্যালু আগে বসাই নেই, বাকিটা ওই পাশে করব। 1/2 x এর ভ্যালু কত আছে 3/2 প্লাস 1 প্লাস 1/2 x এর ভ্যালু 3/2 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 x এর ভ্যালু আছে 3/2 প্লাস 1 তার হোল কিউব। আচ্ছা দেখো কি করা যায়, এটা কাটা, তার উপরে হইতাছে 4 প্লাস কাটা 4 স্কয়ার করলে 16 কাটাকাটি 3 একে 4 64, সে 64 লেখা আছে। কথা হইলো খেয়াল করা, দেখো দশম পদ বের করতে বলছে। দশম পদ বের করতে গেলে আমার রেশিও বের করতে হবে, তাকে রেশিও বের করি। r ইজ ইকুয়াল টু, বাকিটা এই পাশে করি। দেখো a মানে ফার্স্ট টার্ম, এর ভ্যালু কত দেওয়া আছে 1/4। আচ্ছা, আর রেশিও কত r ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম আছে 1/16 ডিভাইডেড কত দেওয়া আছে 1/4। ক্যালকুলেশন করি তো 1/16 ইন্টু 4/1 4 4 16, তার মানে 1/4। তাহলে r এর ভ্যালু আমার 1/4 আসতেছে। আচ্ছা, সব ভ্যালু একই আসতেছে। এখন কথা হইলো যে এই জায়গায় বলছে পঞ্চম পদ, তাহলে S5 সূত্র হইল S5 ফর্মুলা a ইন্টু 1 মাইনাস, খেয়াল করো ভালো করে বুঝো। এখন দেখতে হবে আর বড় না 1 বড়, 1/4। তো ক্যালকুলেশন করি, তাহলে 4 1 10 দ্বারা ভাগ করলাম 0, 4 দুগুণে 8 2 0.2, তার মানে কি ভ্যালু আমার কি আসতেছে কম আসতেছে, একের কম। তাহলে একের কম হলে কি 1 বড় না? যদি 1 বড় হয় 1 বড়। আর আচ্ছা, আগে ফর্মুলাটা আমি একটু লিখে দিই, দুইটা ফর্মুলা লিখে দিই, তা নাহলে আবার উল্টাপাল্টা বাজায় দিবা। যদি 1 গ্রেটার দেন হয় r এর থেকে, তাহলে ফর্মুলা হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। আর যদি r গ্রেটার দেন হয় 1 এর থেকে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তো এই দুইটা হলো ফর্মুলা। এখন বলো কোন ফর্মুলাতে ম্যাথ করতে হবে? ম্যাথ করা লাগবে কোনটা দিয়ে? ম্যাথ করতে হবে এই যেটা দিয়ে, কারণ 1 বড় হয়েছে। তাহলে এই ফর্মুলা ইউজ করি, বাকিটা মুছে দেই। তাহলে S5 সূত্র হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তাহলে খেয়াল করো, দেখো এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হলো 1/5 ইন্টু 1 মাইনাস r ভ্যালু আছে হলো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দেয় 1/4,
আর টু দি পাওয়ার এন, এন কত 5 বলছে, তাহলে 5 বসে দিলাম, ডিভাইডেড 1 মাইনাস আর আর এর ভ্যালু কত 1/4, ক্যালকুলেশন করবা মান বেরিয়ে পড়বে, শেষ। আবার দশম পদের কথা বলছে, দশম পদের কথা একই, তাহলে S10 এ কত 1/4 ইন্টু 1 মাইনাস, আচ্ছা আর আর এর ভ্যালু কত আছে 1/4, 10 দেওয়া আছে 10 ডিভাইডেড 1 মাইনাস আর আর এর ভ্যালু কত আছে 1/4, মান বসে দেবে, হয়ে যাবে। আচ্ছা তারপরের ম্যাথটা, এটা 100% ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড, বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য 95% ইম্পর্টেন্ট এই ম্যাথটা, শুধু এই সি নাম্বার ম্যাথটা। আচ্ছা এই যে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আচ্ছা তার মানে আমার প্রথমে এই জায়গায় শর্ত বের করতে হবে, মানে কোন শর্ত আরোপ করতে হবে, কন্ডিশনটা বের করতে হবে। আচ্ছা কন্ডিশন বের করার পর তারপর আমার ম্যাথ করতে হবে, তাহলে আমি কন্ডিশনটাকে বের করে ফেলাই। আচ্ছা দেখো কন্ডিশন আগে বের করি। এই জায়গায় ফার্স্ট টার্ম কি দেওয়া আছে, এই পাশে করি। ফার্স্ট টার্ম এর ভ্যালু দেওয়া আছে এ দেওয়া আছে হলো 1/2x প্লাস 1, আর আর এর ভ্যালু কি দেওয়া আছে আর দেওয়া নাই, তো আর এর রেশিও বের করি। তো আর এর রেশিও বের করতে গেলে কিভাবে বের করতে হয়, সেকেন্ড টার্ম ডিভাইডেড ফার্স্ট টার্ম। তো সেকেন্ড টার্মে কি দেওয়া আছে 1/2x প্লাস 1 তার হোল স্কোয়ার, তো ডিভাইডেড কত দেওয়া আছে 1/2x প্লাস 1, সেম টার্মই দেওয়া আছে। তো ফার্স্ট ফাংশন যা আছে এরকমই রাখি, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এই জায়গায় লেখা যায় 2x প্লাস 1 নিচে 1, তো কাটাকাটি করলে কত 1/2x প্লাস 1, তার মানে এ যে কথা আর একই কথা, এর ভ্যালু আছে হইল 1/2x প্লাস 1 আর এর ভ্যালু দেওয়া আছে সেম টু সেম ভ্যালু। আচ্ছা এটা বের হইল, কথা হলো তাহলে শর্ত কি হবে, কন্ডিশনটা কি হবে, তাহলে কন্ডিশন বের করি। দেখো কন্ডিশন আর থেকে বের করতে হবে, মনে রাখবা আর ইজ ইকুয়াল টু -1 থেকে শুরু করে +1 পর্যন্ত লিখতে হবে। তো -1 কন্ডিশনটা 1/2x প্লাস 1 এই পাশে 1, তো যদি ফাংশন এক্সচেঞ্জ করে দেই এই পাশে -1 এটার উল্টে দেই, তাহলে চিহ্ন এই পাশে এসে পড়বে 2x প্লাস 1, এই পাশে এটা চিহ্ন চেঞ্জ করে দিলাম। আচ্ছা আমার টার্গেট হলো এই 1কে ব্যানিশ করা, এই 1কে যদি বাদ দিতে যাই তাহলে কি করতে হবে, এই পাশে একটা -1 করতে হবে, তো -1 করলাম 2x প্লাস 1 -1 1 -1, তো এই জায়গায় হইতেছে -2 আর প্লাস মাইনাসে কাটাকাটি, এই জায়গায় হলো 2x আর এই জায়গায় ক্যালকুলেশন করলে কত হয়েছে 0 হয়ে যাইতেছে। এখন টার্গেট হলো এক্সকে ফ্রি করা, তো এক্সকে ফ্রি করতে গেলে কি করতে হবে 2 দ্বারা আবার ডিভাইডেড করতে হবে, 2 2 2, আচ্ছা তো 2 2 কাটা, তার মানে -1 এই জায়গায় হইতেছে x আর এই জায়গায় হচ্ছে 0, তো এখন শুধু এটা সোয়াপ করে দিই হালকা একটু, x ইজ ইকুয়াল টু -1 একটা শর্ত আর x ইজ গ্রেটার দ্যান 0 এই আর একটা শর্ত, এই একটা শর্ত আমার শর্ত বেরিয়ে পড়লো অলরেডি। এখন কথা হলো যে এমসিকিউতে এই শর্তটা বের করতে দিতে পারতে, তোমার এমসিকিউ দিল সেই জায়গায় বলতে পারে যে মানে কোন শর্তে এটার ইনফিনিটি সাম অফ ইনফিনিটি বেরোবে, ঠিক মানে অসীমের সমষ্টি বেরোবে, তো এমসিকিউতে দিতে পারে। আর যদি টোটাল ম্যাথ আসে তাহলে তো ক্রিয়েটিভে আসবে। এখন কথা হলো যে কন্ডিশন বেরিয়ে গেলে আমার অর্ধেক ম্যাথ হয়ে গেছে, এখন বাকি অর্ধেক করতে হবে। এটা 4 নাম্বারে দিলে কন্ডিশনের জন্য 2 নাম্বার আর বাকি যে ম্যাথটা করবা সেটার জন্য 2 নাম্বার। আচ্ছা দেখো বাকি ম্যাথটা আমি করে ফেলাই দিলে, এস ইনফিনিটি সূত্র হলো a ডিভাইডেড 1 মাইনাস আর, এর ভ্যালু কত আছে 1/2x প্লাস 1, আচ্ছা এটা হলো a ডিভাইডেড 1 মাইনাস আর এর ভ্যালু একই আছে
2x প্লাস 1। আচ্ছা, উপরে যা আছে তাই রাখি, 1/2x প্লাস 1। আর নিচে এখন কি করা যায়, এলসিএম করা যায়? আচ্ছা, নিচে এলসিএম করি, খেয়াল করো, দেখো নিচে এলসিএম কীভাবে করি। 2x প্লাস 1, তো 2x প্লাস 1 দ্বারা 1 ডে মাল্টিপ্লাই করলে যা আছে তাই, 2x প্লাস 1। ফর্মুলার একটা মাইনাস, যে মানে কোশ্চেনে যে মাইনাসটা দেওয়া আছে, কাটাকাটি 1। আচ্ছা, এটা কাটাকাটি, তো এপাশে ফাংশন করলে 1/2x প্লাস 1, আর নিচে কত থাকে এটা এই পাশে লিখলাম, আর এই জায়গায় থাকে হলো 2x, আর এই পাশে থাকে হলো 2x প্লাস 1। বাকিটা মুছে দেই। তো 1/2x প্লাস 1 তো আমার ভ্যালু বেরিয়ে পড়লো অলরেডি, দেখো। তো এই জায়গায় যে কোনো টাইপের কন্ডিশন থাকতে পারে, কন্ডিশনটা বের করা ভালো করে দেখবা, কন্ডিশনটা কীভাবে বের করে। যদি কন্ডিশন বের করতে পারো তাহলে ম্যাথ পারবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরে কি আছে দেখো।